নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? নবমিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের পালং পনিরের রেসিপিটা বানিয়ে দেখাবো। অনেকেই তো অনেক রকমভাবে বানাও, তা আমি যেভাবে বানাই সেইভাবে তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো। চেষ্টা করব যতটা সহজভাবে বানানো যায়। দেখো, এর জন্য আমি নিয়েছি হচ্ছে 700 গ্রাম মতো পালং শাক। পালং শাকটাকে ভালো করে ধুয়ে আর কেটে রেখে দিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজের কুচি, তার সাথে অল্প একটু পাতিলেবু লাগবে আমার। আর এখানে পনিরগুলোকেও আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এখানে আমার 300 গ্রাম মতো পনির আছে। আর এখানে লাগছে হচ্ছে রসুন কুচি, মানে রসুন। আর এখানে অল্প একটু আদার কেটে রেখেছি, একটু কাজু, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে, একটু গোটা ধনে। এবার আমি কি করব দেখো। এবার দেখো, গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব হচ্ছে অল্প একটু খাবারের সোডা বা বেকিং পাউডার। বেকিং পাউডারটাই বেটার, যদিও আমি দিচ্ছি বেকিং পাউডারটাই। অল্প একটু বেকিং পাউডার দিলাম। অনেকে না পালং শাকের ওই খাড় গন্ধটা, যে একটা তিতকুটে ভাব থাকে, সেটা অনেকে পছন্দ করে না, তা সেটাকে কাটানোর জন্যই বেকিং পাউডারটা দেওয়া। এবার দেব হচ্ছে এর মধ্যে কাজু বাদামগুলো। এবার জলটা যেই গরম হয়ে যাবে তখন আমি পালং শাকটা দিয়ে দেব। জলটা বেশ ভালোই গরম হয়ে গেছে, 2 মিনিট মতো গরম করার পর এবার পালং শাকটা এর মধ্যে দিয়ে দেব। পালং শাকটাও দিয়ে মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো একটু বয়েল করে নেব। পালং শাকটা দিয়ে দিলাম, এবার বয়েলটা হোক। এর মধ্যে দেব হচ্ছে 1 চামচ মতো নুন। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে একটা ঝুড়ির মধ্যে তুলে নিয়ে এবার দেখো বরফ ঠান্ডা জলে আমি এই শাকটাকে দিয়ে দেব। কেন দিলাম এটা কিন্তু পালং পনির বানাবার একটা টিপস। পালং শাক দেখবে পেস্ট করার পর তখন কিন্তু ওর কালারটা অনেক চেঞ্জ হয়ে যায়, পুরো এই গ্রিন কালারটা থাকে না। তোমরা দেখো, আজ আমার পালং পনির বানাবার পর পুরো গ্রিনই থাকবে। এইবার এই জলের মধ্যে কিছুক্ষণ রেখে দেব, মিনিট খানেক মতো থাক। এবার ওই ঠান্ডা জল থেকে পালং শাকটাকে এইভাবে চিপে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তার সাথে কাজু বাদামগুলোও আছে কিন্তু, আর বাকি সমস্ত যা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলোও দিয়ে দেব। এবার এর মধ্যে দেব জিরে, ধনে, লঙ্কা, রসুন, আদা সব দিয়ে দেব। আর তার সাথে দেব একটা টমেটো দিয়ে এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে একটা টমেটোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর এই পেস্টটা বানানোর সময় এর মধ্যে আমি পাতিলেবুর রসটা কিন্তু দিয়ে দেব। রসটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন, কেননা এটাও কিন্তু পালং শাকের রঙটাকে ধরে রাখার জন্য। দেখো আমার পেস্টটা হয়ে গেছে। দেখো কাজু বাদাম আরও কত কিছু দিয়ে তো পেস্ট করলাম, তাও দেখো কালারটা কিন্তু একদম পুরো পালং শাকের যে কালার সেই কালারই আছে। এবার আমি কি করব, কড়াইটা গ্যাসে বসাই। গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে দেব হচ্ছে অল্প একটু গোটা জিরে ফোড়ন।
এবার এর মধ্যে দেব সাদা তেল আর অল্প একটু ঘি। একটু সাদা তেল দিলাম আর একটু ঘি দেব। এবার এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না। পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপর কয়েকটা জিনিস আমি আবার অ্যাড করব। এবার পেঁয়াজটার মধ্যে আমি মেশাবো অল্প একটু হিং দিয়ে, এবার এটাকে ভাজা ভাজা করব। এবার এর মধ্যে মেশাবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু নুন। যেহেতু পালং শাকটা সিদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই বেশি দেবার দরকার নেই। জাস্ট এই পেঁয়াজটার গ্রেভির মতো দিলেই হবে। বাস, এবার পালং শাকটা এর সাথে অ্যাড করে দেব। দেখো পালং শাকের পেস্টটা এর সাথে অ্যাড করে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করব। যখন দেখব তেলটা এখান থেকে ছেড়ে আসছে, তখন পনিরটা এর মধ্যে মিশিয়ে দেব। আর এর মধ্যে দেব অল্প একটুখানি চিনি। চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দেব। তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে একটু বেশি করে চিনি দিয়ে দিও। এবার এটাকে একটু বেশিক্ষণ ধরে কষাবো। কষিয়ে জাস্ট তেলটা ছেড়ে এলেই পনিরটা দিয়ে নামিয়ে নেব। এবার তেলটা ছেড়ে আসছে, আমি পনিরটা এর সাথে অ্যাড করে দেব। পনিরটা অ্যাড করে দিলাম। এবার নামাবার আগে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। তোমরা যদি এর টেস্টটা আর একটু বাড়াতে চাও তাহলে এর মধ্যে একটু ক্রিম দিয়ে দিও আর একটু বাটার দিয়ে দিও। কাসুরি মেথি হাতে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। একটু কাসুরি মেথিও অ্যাড করে দিলাম। নামিয়ে একটু ক্রিম আর একটু বাটার দিয়ে দেব। একটু বাটার দিয়ে দিলাম আর একটু ক্রিম আমি দিয়ে দেবো। এটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। বাস, তাহলে আমার রেডি হয়ে গেল পালং পনির। দেখো আমার রেডি হয়ে গেছে পালং পনির। তোমরা এই প্রসেসে বানিয়ে খেয়ে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।